আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। স্পোকেন অ্যারাবিকের দ্বিতীয় শ্রেণীর যারা স্টুডেন্ট রয়েছে, আশা করি তোমরা সকলেই আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের এই সপ্তাহের লেসন প্ল্যান, এই যে 34 নম্বর পৃষ্ঠার নিচের যে 4টি শব্দ রয়েছে, 3টি শব্দ, তো এই 3টি শব্দ অর্থ এখান থেকে শুরু হয়েছিল আমাদের লেসন প্ল্যান। আচ্ছা, তাহলে শব্দ অর্থগুলো আমাদের মুখস্থ করতে হবে সুন্দরভাবে। প্রথমে হলো ইসমুন। ইসমুন অর্থ নাম। ইসমুন অর্থ নাম। সদিকুন অর্থ বন্ধু। সদিকুন, সদিকুন বন্ধু। একটা হলো সদিকুন, এখানে দালে টান, ভালো করে খেয়াল করে দেখবা, এখানে দালে টান আছে, দালিয়া যে দি, তীরের বাম পাশে মালাইয়া, এখানে টান। তো সদিকুন। আর একটা হলো সদিকুন, একটা সদিক মানে সত্যবাদী, আর সদিক মানে বন্ধু। আদুউন মানে শত্রু। আদুউন মানে শত্রু। আদুউন শত্রু। আচ্ছা, তাহলে কি হলো? ইসমুন নাম, সদিকুন বন্ধু, আদুউন শত্রু। আচ্ছা, এরপরে আবুন আর আখুন দিয়ে আমরা ওই যে উপরে যে পড়েছিলাম, এই যে আমার কলম তোমার কলম, তো এখানে আমার পিতা তোমার পিতা তার পিতা কিভাবে হবে সেটা দেখানো হয়েছে। এখানে একটু ভিন্নতা রয়েছে। আমরা উপরের যেই শব্দগুলো পড়েছিলাম, আমার পিতা তোমার পিতা, আমার কলম আমার কিতাব তোমার কিতাব, ওই শব্দের মধ্যে কলামুন যে মূল শব্দটা রয়েছে, মূল অক্ষর, এই অক্ষরের মাঝখানে নতুন কোনো অক্ষর আসেনি, অতিরিক্ত কোনো অক্ষর আসেনি। এখানে কলামি, কলামুকা, সাআতি, সাআতুন থেকে সাআতি, সাআতুকা, এই সিন আইন তা এর মাঝখানে কোনো অক্ষর আসেনি। কিন্তু এখানে আমরা একটা জিনিস দেখতে পাবো, সেটা হলো আবুন, আবি, এখানে ঠিক আছে, এখানে মাঝখানে কোনো অক্ষর আসেনি, কিন্তু আবুকা, আবুকি, আবুহু, আবুহা বলার সময় মাঝখানে একটা ওয়াও আসছে। তো আবুন আর আখুন, এটা এই দুইটা শব্দ, এটা মূলত ব্যাকরণের একটা কায়দা, এটা বড় নাহর কায়দা, যেটা তোমরা নাহু যখন পড়বে তখন এটা বুঝতে পারবে যে আবুন আখুন এটাকে আসমায়ে সিত্তা মুকাব্বারা বলা হয়। এটা তোমাদের মনে রাখতে হবে না, জাস্ট আমি মানে কেন হয়েছে সেটা আর কি তোমাদের মানে শোনার জন্য বলতেছি। মানে এটা এরকম হয়েছে কারণ এটা একটা কায়দা আছে, এই কারণে, বাকি এখন মনে রাখতে হবে না। তো আবুন, তো এটা যখন রফা বিশিষ্ট হয়, হালাতে রফাতে হয়, তখন এটা মাঝখানে একটা ওয়াও আসে। তো এই জন্যই ব্যাস, সেটা এতটুকু তোমাদের মনে রাখলেই হবে যে আবুন আর আখুন শব্দে তোমার পিতা বা তোমার ভাই, তার পিতা তার ভাই, এগুলো বলার ক্ষেত্রে মাঝখানে একটা ওয়াও আসবে, ব্যাস। আর কিছু তোমাদের এখন মনে রাখতে হবে না, শুধু এতটুকু মনে রাখলেই হবে, না হলে অনেক প্যাস লাগবে আবার। তো তুমি মুখস্থ করে ফেলবা, বাস। আবুন, তো আবি মানে আমার পিতা, আবুকা আবুকি তোমার পিতা, আবুহু আবুহা তার পিতা, আখুন মানে ভাই, আখি মানে আমার ভাই, আখুকা আখুকি তোমার ভাই, আখুহু আখুহা তার ভাই। আচ্ছা, এরপরে আনাথিল মিদুন আমি একজন ছাত্র, ইসমি শাহিদুন আমার নাম শাহেদ, হাদা কিতাবি এটা আমার কিতাব, ও যালিকা কলামি এবং ওইটা আমার কলম, হাজি হাকিবাতি ও তিলকা কুরওয়াসাতি এটা আমার ব্যাগ এবং ওইটা আমার খাতা। আচ্ছা, এরপরে আছে কিতাবি জাদিদুন ও কলামি জাইয়িদুন আমার কিতাব নতুন এবং আমার কলম ভালো, হাকিবাতি জাদিদাতুন ও কুরওয়াসাতি জাইয়িদাতুন আমার ব্যাগ নতুন এবং আমার খাতা ভালো। ফাতিমাতু উখতি ওয়ানা আখুহা, ফাতিমাতু উখতি ওয়ানা আখুহা ফাতেমা আমার বোন এবং আমি তার ভাই। হাদিহি গুরফাতি এটা আমার রুম বা আমার কামরা, বাবুহা মাফতুহুন তার দরজা খোলা, ও নাফিজাতুহা মাফতুহাতুন এবং তার জানালা খোলা। গুরফাতি নাজিফাতুন ও ফিরাশি নাজিফুন আমার কামরা বা আমার রুম পরিষ্কার পরিচ্ছন্ন, ও ফিরাশি নাজিফুন এবং আমার বিছানা পরিষ্কার। তো এই পর্যন্তই আমাদের এই সপ্তাহের লেসন প্ল্যানে ছিল। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছ। ইনশাআল্লাহ আমাদের দেখা হবে আগামী সপ্তাহে। আজকে ক্লাস আমি এই পর্যন্তই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।